हुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अली सय्यदना मुहम्मद ला इलाहा ला इलाहा हायरे আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে আল্লাহ নবী ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান আমি যাই আসছি অল্প কিছুদিন হয় মন ভরে দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে মুহাব্বতের আওয়াজে একটা তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ যেন আপনাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন ওরে দয়াল আল্লাহ দয়া করেন দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমার ইব্রাহিমপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা গো পর্দার অন্তরালের মা বোনেরা অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো যেহেতু আমরা ইব্রাহিমপুরের দক্ষিণ পাড়া সুফিয়া বাপ্তচিস্তম ইসলামী সুন্নি সম্মেলনে হাজির হয়েছি আমরা বৈশা একটা চিন্তা মনে মনে প্রকাশ করা লাগবে আল্লাহ আমরা আজকের মাহফিলের টাকা দেন টাকার জন্য আসি নাই আমরা আজকের মাহফিলে খাবারের জন্য আসি নাই যদিও মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে আল্লাহ আমরা আজকের মাহফিলে আসার উদ্দেশ্য হইল আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন কথা কন্যা ঠিক কিনা আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন আমরা তো জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আজকের জান্নাতের বাগানে আসলাম সাহাবায়ে কেরাম কই নবী গো আপনার উম্মত গুনাহ করবে অন্যায় করবে আপনার উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করব গো নবী আমার নবী কই আমার উম্মত যখন আল্লাহ তাআলার মুহাব্বত কইরা তার অন্তরের মধ্যে আল্লাহর জিকিরের একটা জজবা হালত লাগায় দিব আমার আল্লাহ তাআলা বান্দার কলবের ময়লাগুলা পরিষ্কার করে দিবে ও বাবা আমার গুনাহ আপনারা দেখলে স্বামীর রেজা বলে পরিচয় দিতেন না বাবার গুনাহ সন্তান দেখলে বাপ কইয়া ডাকতো না সন্তানের গুনাহ যদি বাবা দেখতে পরিচয় দিত না পর্দার অন্তরালের আমার মা বোনেরা একটাবার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখত আপনার মা কইয়া পরিচয় দিত না আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমার আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো গোপন করে রাখছে আসেন আমরা সবাই জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করি আল্লাহ 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 দয়াল নবী আপনি গুণ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গুণ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ পাপি তাপি উদ্দানিতে গো নবী সাজদায় থাকবেন প্রহরী গো নবী দয়াল নবী আপনি গুণ
মোহনে মারহাবা আল্লাহ 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 আপনার জন্য বানাইয়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী দয়াল নবী আপনি গুণ মোহনে মারহাবা আল্লাহ 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 কাউসারের মালিক নবী কাউসার রফি লাইবা ফাফি উম্মত তারিতে গো নবী সাজদাতে পড়ি ভাগ নবী দয়াল নবী আপনি গুণ মোহনে মারহাবা আল্লাহ 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 রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিগ গুনাহগার মোতারা পরজাওয়ান উম্মতের লাগিয়া নবী সাজদায় থাকবে পড়িয়া আল্লাহ সারা কিছু বোঝেন না হায়রে মুমিন ভাইরা নবী সারা আপন কইরে না মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কইরে না হায়রে মুমিন ভাইরা নবী সারা আপন কইরে না মারহাবা আল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণ চাইও রে ডাইনি ডাক দিলে সে কর প্রাণ চাইও রে ও পানার মোহ মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া হাইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো গো মুর্শিদ চন্দ্র বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হাগার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে তুমি সাইয়া রাঙাই খো গো আত্মাতে তুমি সাইয়া রাঙাই খো গো পানের মোমো হর্ষিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া হাইয়ো গো মারহাবা আল্লাহ 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 আমার বিয়ার জানি আমি চার জনারে দেখিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবর নূরের নবী আইব রে ওই কবর নূরের নবী আইব রে ও পানার মোমো মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া হাইয়ো রে মারহাবা আল্লাহ 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 পাতায় সালাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ হাতের গোলা সুরমা চন্দন ছিটাই দিব রে ও পানার মোমো মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া হাইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ কি খুশি হয় না বেদার হয়? ধনীর যদি ধন না থাকে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? বান্দা যদি বিপদে পড়ে আল্লাহরে ডাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? বান্দার যদি সন্তান না থাকে আল্লাহ বান্দার সন্তান দিতে পারে কি পারে না? ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আমার ইব্রাহিমপুরের সুফিয়াবাদের বাবারা, আমি আপনাদের কাছে ওই আল্লাহ তাআলার একজন খাস বান্দা, জিনার বাড়ি হইল শাম দেশের মধ্যে। ওই বান্দা আমার আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করে, আল্লাহ আপনি আমার অনেক সম্পদ প্রদান করেছেন, আপনি আমার বাড়ি দিয়েছেন, আপনি আমার ক্ষেত পাথরে জায়গা দিয়েছেন, আপনি আমার অনেকগুলা বেড়া ভক্তির মালিক বানাইছেন। আল্লাহ গো, আপনি আমার একটা সন্তান দেন নাই। আমি যদি মারা যাই কে আমার জানাজা পড়াইব? আমি যদি মারা যাই কে আমার জন্য একটা হাত তুলা দোয়া করব? ও আমার এলাকার যুবকের ভাইয়েরা, ও আমার ইব্রাহিমপুরের সুফিয়াবাদের বাবারা, মনে রাখবা গো, তোমার মা বাবা তোমার কামাই খাওয়ার জন্য জন্ম দেয় নাই। অনেক মা বাবা তো দুনিয়ার জমিনের সন্তানের জন্য অনেক কান্নাকাটি করে। তোমার মা বাবা তোমার জন্ম দেওয়ার কারণ হইল মা বাবা যদি মারা যায় আম্মা আব্বার লাশের খাটটা তুমি কাঁধে নিবা, আম্মা আব্বার তুমি নিজের হাতে কবরে নামাইবা। মা বাপ মারা যাওয়ার পরে তুমি সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। হাইরে, কিন্তু সন্তানেরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আম্মা আব্বা মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে না। আরে সূরা ফাতিহাটা ঠিক মতো পড়তে পারে না, জানাজার নামাজ পড়ানোর নিয়মটা সন্তান জানে না। আমি তোমরা সব যুবকদের পায়ের মধ্যে হাতটা রাইখা বলবো, রে বাবা, তোমার মা বাপ যদি মরার সময় তোমার হাতে হাতটা ধরে কয়, পুত্রে আমি তো তোর কাছে জীবনে কোনো কিছু চাইছি না, একটা জিনিস চাইছি রে পুত। আমার নবী বলছে কোন মা বাবা মারা যাওয়ার পর সন্তান যদি জানাজার নামাজ পড়ায়, ওই সন্তানটা জানাজার নামাজটা পড়ায়া সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান রে, তোমার মা বাপ যদি তোমার হাতটার মধ্যে তোরা কয়, পুত্রে আমি মা যদি মারা যায় আমার জানাজাটা তুই পড়াইস, তুমি জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা রাখুনি আমি জানি না। তোমার আব্বা যদি তোমার হাতটাতে দইরা কয় আমার জানাজার নামাজটা পড়াইস, আমি বুঝতে পারি না তুমি তোমার আম্মা আব্বার এই কথাটা তুমি রাখতে পারবানি। এই জন্য তাশেক মাঝে মাঝে কয়, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার। হ্যাঁ রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। কত মা বাবা একটা সন্তানের জন্য কান্দে, আর অনেক মা বাবা সন্তান জন্ম দিয়া ওই সন্তানের কাছ থেকে কোনো উপকার পায় না, সন্তানের কাছ থেকে কোনো খেদমত পায় না। ওই শাম দেশের আল্লাহর বান্দা কয়, আল্লাহ তুমি আমার রাজপ্রাসাদ সব নিয়ে যাও, তুমি আমার যত বকরি আছে যত উট আছে উটনি আছে সব নিয়ে যাও, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দিয়ে আমার কলিজা ঠান্ডা করো। এবার ওই বান্দা বলে, আল্লাহর কাছে কত চাওয়া চাইলাম, আমার আল্লাহ আমার একটা সন্তান দেয় না। এবার একদিন আমার স্ত্রী আমার পাশে এসে ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি তো আমার আল্লাহ তাআলার কাছে সন্তান কত চাওয়া চাইলেন, আমিও আমার আল্লাহ তাআলার কাছে কত চাওয়া চাইলাম। এ আমার ইব্রাহিমপুরের বাবা, এ পদ্মার অন্তরালের মা, কত
দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করে না, কত রকম দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করে না। কেমনে কবুল করতো? জামাই বউ তো এক লগে দোয়া করো না, ওই যে বাসর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়াইয়া দিছিল কোন রকম, এরপর আর কোনদিন জামাই বউ এক লগে নামাজ পড়ো নাই। এ বেটা মানুষ, তোমরা তো তোমাদের বউরে নামাজের কথা বলতেও পারো না, কারণ তুমি নিজেও নামাজ পড়ো না, বউরে বলবা কেমনে? এ মা, আমি আপনার কাছে বলতে চাই, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে অভাব অনটন ছাড়ে না, আপনার ঘর থেকে বিপদ আপদ ছাড়ে না। আমি বলবো যা করেন আর না করেন, পারলে স্বামী স্ত্রী একটানা 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়েন নামাজের মুসল্লায়, দেখবেন গো আমার আল্লাহ তাআলা যত রহমত যত বরকত আপনার ঘরের মধ্যে আইনা দিয়া দিছে। এবার ওই স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমরা তো কত দোয়া করলাম, আল্লাহ আমরা দোয়া কবুল করে না, আসেন না জামাই বউ 2 জন একসাথে মিলা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করি। মনে রাখবেন, এই ইব্রাহিমপুরের সুফিয়াবাদের বাবারা আমার আল্লাহ তাআলা বান্দারা একসাথে হাত তুইলা দোয়া করলে কোনোদিন তাদের দোয়া ফেরত দেয় না। আর আমরা সমাজে নতুন নতুন মৌলবী সাহেব আইসা দেখা দেয়, এরা আইসা দেখবেন ফতুয়া দিব, সম্মিলিত দোয়া করা জায়েজ নাই, একসাথে দোয়া করা জায়েজ নাই। আপনারা কোন এমন ফতুয়াবাদী বাংলাদেশে চলে কি চলে না? আমি আমার নবীর একটা হাদিস পড়ছি গত জুমার আগের জুমা, আমি পয়রা দেখলাম আমার দয়াল নবী, নবীজির কলিজা টুকটা সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া আমার নবীজির ঘর মোবারক থেকে বের হইছে। আমার নবী বের হওয়ার সাথে সাথে নবী আমার ডাক দিয়া কয়, আনাস আমি নবী যা দেখি তুমি দেখতে পাও কিনা? আনাস কয়, নবী গো দেখতেছি অনেকগুলা লোক একসাথে দোয়া করতেছে। আমার নবী কয়, আনাস আমি নবী শুধু এইটা দেখি না, আমি তাকে দেখতেছি যতগুলা মানুষ একসাথে দোয়া করতেছে তাদের প্রত্যেকের হাতের উপরে আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার রহমতের নূর দেখা যাইতেছে। আনাস কয়, নবী গো আপনি দোয়া করেন, আমি আনাস যেন আমার চোখ দিয়া এগুলা দেখতে পাই। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার আনাসকে দেখার শক্তি প্রদান করো। আল্লাহ দোয়া কবুল করছে, কারণ আমার নবীর দোয়া আল্লাহ ফিরায় না। আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার নবী যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে। আনাস কয়, আমার নবী দোয়া করার সাথে সাথে গো আমি এবার তাকে দেখলাম ওই দলের মানুষের দিকে, তারা যখন দোয়া করে আমার আল্লাহ তাআলা তাদের দোয়াটার মাঝখানে তাদের প্রত্যেকের হাতের উপরে আল্লাহ রহমতের নূর দিয়া দিছে, নূর। এই টাইমে আমার নবী ডাক দিয়া কয়, আনাস তাড়াতাড়ি চলো আমরা তাদের সঙ্গে যে দোয়া করব। হযরত আনাসকে আমি আমার নবীর সাথে রওনা করলাম। আমার নবী তাদের কাছে গেলেন, আমার নবী দেখলেন তারা দোয়া করে, আমার নবী তাদের সাথে আমিন আমিন বলে। এই যে হুজুররা দোয়া করে আপনারা আমিন আমিন বলেন, এটা কই পাইছেন? এই যে আমার নবী দি ওই সাহাবাই কেরাম দোয়া করছে, নবী আমিন আমিন বলছে, এটা সাহাবাই কেরামের ধারাভাষ্য করতা, আর আমরা বুঝি না বিদায় আমরা সব লইয়া ফালাফালি করি। আমার নবী ডাক দিয়া কয়, এ আনাস তারা যখন দোয়া করে তুমি আমিন বলো। নবী গো কেন আমিন বলবো? বলে তারা যেই দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া তোমার জন্য কবুল করবে। ইমাম সাহেব দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে, আপনি আমার মা বাপরে কবরে এমন ভাবে লালন পালন করেন, আপনি যখন আমিন বলেন ওই দোয়াটা আপনারও কবুল হয়ে যায়। আমার নবীজির সাহাবী আনাস ডাক দিয়ে কয়, ও গো সাহাবায়ে কেরাম, আমি যখন আমার নবীর সাথে দোয়াটা করলাম আমি শুনলাম সাহাবায়ে কেরাম দোয়া করে, আল্লাহ আমাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই, আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। আমার নবী আমিন বলছে, আমিন বইলা আমার নবী মসজিদে নববীতে ঢুকতে দেরি, আমি তাকে দেখলাম পুরো মসজিদে নববীতে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটানা 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে, বৃষ্টি বন্ধ হয় নাই, কারণ রহমাতুল লিল আলামিন নবী দোয়া করছে, আমিন বলছে। আর আমরা তো রহমতের নবীরে পাই নাই, আমরা দোয়ার মধ্যে নবীর দুরূদ শরীফ আদায় করে দোয়া করি। যখন আপনি দোয়ার মধ্যে নবীর দুরূদ শরীফ আদায় করে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা ফেরত দিবে না। আবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, কোন জায়গার মধ্যে দোয়া করা হইল ওই দোয়ার মধ্যে আমি নবীর দুরূদ শরীফ পড়া হইল না, তাহলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করা হয়, নবীর দুরূদ আদায় করলে দোয়াটা আমার আল্লাহর কাছে কবুল হয়, দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। এজন্য আসে কয়, ওরে দুরূদের
পাগল হইলে করবে নবী পার কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা বসেন না আপনার লাগি স্পিকার সাউন্ড আমার কানে লাগে বুখারী হইছে বেশটা ঢোল একটা আও ভাই সাহেব বইয়েন রাত করেন না কানে আমার আওয়াজ আয় স্পিকারে মনিটর সাউন্ড দি ভালো কান্না ফাটাইলো দিয়ে মনিটর সাউন্ড আমার কানে লাগতেছে ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবীর দুরুদ পড়ে যারা আরে সচ্চা ঈমানদার তারা বলেন নবীর দুরুদ পড়ে রাহেছে আপনারা চিনেননি সবাই কি ভাই মন্নান ভাই আলহাজ এম এ মন্নান সাহেব সহসভাপতি এ বেটা দিয়ে জোরে জোরে ফটকাতে ফতন থেকে মিলাদও পড়ে কোরআন তেলাওয়াত করার সময় লগে লগে করে গজল গাইলেও লগে লগে কারেন্ট দিয়ে 2-3 টাকা আপনার সবাই একবার ওই যে দমকা এরকম মহাব্বতে ফুইলে আমি কইছি না ফ্যান্ডেল এটা ফুরবো তো মানুষ হুজুর কইছে নাই আমি তো কইছি আইনা দিব মানুষ আবার তো ঠিক আরে আদিও তো বাড়াই দিতাম আপনার কি কষ্ট আছে ভাগ বাবু আরে হুজুর আপনার লাগা সবাই ভাগ হয়ে গেছে আমরা কি কোন ভাগ সবাই তো ভাগ মারাবা কর তোমরা বিছুন দিয়ে আর কটা খেলনারা বিছিয়ে দাও মানছে বইতো দাও তাড়াতাড়ি বিছিয়ে দাও তোমরা দরকার ছিল খেটটি দেওয়ানোর পরে উপর দিয়ে কিছু উগলা টুগলা দাও না না মাঝখানে তেমনি তেমনি থাক কারণ এরা টাকা বইয়ে বইয়ে গরম করছে যা সামনে যে একটা বিলাতি কদার নামাজ হয়ে যাইতো আমার যে দম যাইতেছে এটা বুঝিনি আপনি আমার কালকে মাহফিল ছিল হবিল আমি 5 দিন পরে আইছি সিলেট থেকে আই যাইছি আপনারা এনে কালকে ওই চাকরির মাফি আমি কই থেকে কই দেয় আমার নিজেরও কোনো গ্যারান্টি নেই হ্যাঁ তুমি বইও তুমি আরো বড় আছে বইও আমার কষ্ট দিতেছে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবো আপনারা আসুন ইনশাল্লাহ তোমরা তাড়াতাড়ি খেতে বিষয় তো তারা বনের ব্যবস্থা করো তবে কেউ বইতে কইবা না বিষয় দিয়ে ফেলা এরাও জার্মন সাহেব বইব জার্মন সাহেব ব্যাগ জিজ্ঞেস ইনশাল্লাহ কারণ শীতের দিন বোর লোকে থাকলে মাহফিলের থেকে বেশি সব হবে তাই তো বাবা তোমরা মন ছেলে যাই এবার দিয়ে আমরা যাইতে মন ছেলে তাড়াতাড়ি বাইর যান বেড়া তেলে ফোন দিয়ে লই যান ঘরে ওয়াশ শেষ করতে পারতাম ইনশাল্লাহ আমরা জানগা তাড়াতাড়ি হ্যাঁ আসলে কথা সত্য এই শীতের দিনে মাহফিলের থেকে বলে থাকলে সবচেয়ে কম করে বেশি বেশি আমার ওয়াজ হওয়া লাগবো আবার এই কথা হইনা যায় আমার বলে থেকে লইতো না ওয়াজ হওয়াইবা আল্লাহ কবুল করে আমিন কন আরো ধরে কন আমিন কোনটাই সোয়াবের কাম এটা ফরজ এটা নফল আল্লাহ কবুল করো আমিন কন না দিয়ে আস্তে আস্তে আমিন কয় দুরুদ শরীফের একটু আমার লোকের সমান জমান করে মহাব্বতে কন ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা রে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা রে নবীর দুরুদ পড়ে যারা ওরে সচ্চা ঈমানদার তারা আইরে তাই তো সকল আছে কানগন তাই তো সকল আছে কানগন দুরুদ পড়ো বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা সাহাবিয়ানা ইবনে মালিক একটা ডাক দিয়ে কয় সাহাবীরা রে শুনো 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 আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছে আমার নবী আমিন বলার কারণে ওই জায়গার মধ্যে একটা না এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছে দয়াল নবী গো আপনি বলেন না এই দোয়াটার মাধ্যমে কি বরকত হয় আমার নবী কয় একসাথে মিলা যখন সবাই দোয়া করে আমার আল্লাহ তাআলা যেই কোন একজনের দোয়া আল্লাহর কাছে কবুল করে ভাইজানো এলাকায় মিলাদ হইলে এলাকায় তালিমের মাহফিল হইলে এলাকায় জিকির আজকার হইলে আপনারা যাইতে চান না আপনারা জানেন না কত বড় আল্লাহর রহমত থেকে আপনারা বঞ্চিত হন যেখানে যে জায়গায় দোয়া হোক না কেন দাওয়াত দেখ আর না দেখ দোয়ার মধ্যে শরীক হইয়া যাইবেন মনে রাখবেন আল্লাহ তাআলা এই দোয়ার বরকত আপনারা দান করব আমার দয়াল
নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই উম্মত শুইনা লও রে উম্মতের দলেরা এখন যখন তোমরা দোয়া করবা আমার আল্লাহ তাআলা তোমরা দোয়া কবুল করব সামদেশের আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমার স্ত্রী কয় আমরা একসাথে দোয়া করার জন্য আপনারা কি ঘটনা ভুলে যাইতেছেন কিন্তু লাইন বাই লাইন কথা থেকে একটু ডাইনে বামে যাব আমার মূল ঘটনায় আসবো আমি কিন্তু সামদেশের আল্লাহর বান্দার সন্তান নাই দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ সন্তান দেয় নাই অনেকদিন দোয়া করছে সন্তান দেয় না শেষমেশ বউ এসে কইছে জামাই আপনি এতদিন পর্যন্ত দোয়া করেন আল্লাহ ফুট দেয় না দিয়ে দেয় না আসেন আমরা জামাইবো এক লোক মিলে দোয়া করি মা হাবা কর না আজকে হলে এখান থেকে যাইয়া জামাইবো 2 রাকাত নামাজ হইলো পড়লেন তাহলে আজকে মাহফিল যে কবুল হইছে এটা বুঝলাম কেমনে তাহলে মোটামুটি যদি জামাইবো মিলা 2 রাকাত নামাজ পড়েন তার মানে বোঝা গেছে যে হ্যাঁ আজকের মাহফিল তারা কামে লাগাইছে তো মাহফিল কামে লাগাইতে চাইলে আমল করতে হইব মা গো বাড়িতে যাই আজকে যদি বেড়া বাড়িতে যা ওই এলেবেন যে বলে ওষুধটা কইরা তারপরে ঘরে ঢুকো 2 রাকাত নামাজ আগে জামাইবো মিলা পড়ি তারপরে কথা তো ঠিক আইয়া না মুখে দিয়ে আমার মুসলমান সাউন্ডটা কি লেগে জানি চিকন হয়ে গেছে খালু সাউন্ড চিকন হয়ে গেছে মানে আমার কানটা ফাটাইলো ভালো কান ফাটাইলাও মা দাইনি সাউন্ড ঠিক আছে না কি জানি আমার কি 100 টাকা দিব ফোন দিলে একটিও দিত না উল্লা আমার কাছে যাইতে খুঁজবো এরিয়া মনে করে বান্দর বেড়া বালাস রাইসের নমুনে দেয় না দাঁড়িয়ে রাখছে বহুত মাইকলা একবার কামাইয়া শেষ আসলে সুন্নত দাঁড়িয়ে রাখছে এটা ভালো লক্ষণ কি লক্ষণ ভালো লক্ষণ কারণ এই যে মাইকলারা যারা মাইকলা এরা যদি যত মাহফিলে যায় এরা যদি মনে করেন যে ওয়াজ উন্নয়ন আমল করতো এক একটা আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা ঠিক না কারণ শ্রোতারা ওয়াজ শোনক আর না হনক মাইকলা কিন্তু বইয়া বইয়া হনর লাগে ওলাকে দিয়ে বইয়া লাড়া লাড়া করে কিন্তু ওয়াজ আল্লাহ কবুল করুক আমিন আপনারা বই থাক ওয়াজ যাটা দোষী এটা আপনারা শেষ করে দিয়ে যান আজকে বাড়িতে গেলে জামাই রে মিনিমাম 2 রাকাত নামাজ পড়ার নিয়ত আসেনি ইনশাল্লাহ হইলই ইনশাল্লাহ তাহলে কাম হইব কার কাছে বাস করতে হয়েছে তুমি হলে একা একা পড়বা তুমি বইরা যারা বউ নেই তারা দোয়া করবা আল্লাহ তুমি আমার একটা সুন্দর বউ দিও বালা বউ দিও বালা বউ কি বউ কালো যদি হয় আল্লাহ বউটা বালা দিও কি কালো হইলো কি বউ দিত কারণ এই বউ যারা ঘরের ভিতরে ভালা তার ঘরটা একটা জান্নাত আর কোন বউ যদি কোন রকম ব্যবস্থা করে যায় ঘরটা জাহান্নামের সাথে খারাপ হয়ে যায় কথা কি সত্য না মিথ্যা কোন ঘরের বউ যদি খারাপ হয় এই পরিবারটা একটা জাহান্নামে রূপান্তরিত হয় মা আপনাদের কাছে আমার একটা আবদার আল্লাহ রাসূল আপনারা মহিলাদেরকে এই পানির সাথে তুলনা করছে পানি মহিলাদেরকে কিসের সাথে তুলনা করছে আপনার স্বামী মাঝে মাঝে আপনার প্রতি চেষ্টা যায় আপনার শ্বশুর শাশুড়ি আপনার উপর চেষ্টা যায় মা আল্লাহর রাস্তায় একটু রাগ করেন না চেত নিয়েন না আমি ওয়াজ একটু করতেছি লাস্টের দিকে যাই ঘটনাটা শেষ করার পরে আপনার রাগ করেন না পানির মতো নরম হয়ে থাকবেন দেখবেন সংসারে কখনো অশান্তি হবে না তবে মহিলারা 3টা কারণে অশান্তি করে 1 নাম্বার তাদের জামাই যদি নেশা করে তাদের জামাই যদি পরকীয়া করে তাদের জামাই যদি তারা ছাড়া অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয় তখন মহিলারা সংসারে অশান্তি করে কারণ একটা মহিলা কখনো চায় না তার স্বামীর বা অন্য কোন নারীকে দিতে আপনার বেটির সামনে দরকার আছে আপনার ভাবির প্রশংসা করার আপনার খালতো বোন মামতো বোন ফুফাতো বোনের প্রশংসা করার আপনি যখন এগুলা করবেন তখন আপনার বউ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে 2 নাম্বার কোন মেয়েকে যদি তার শ্বশুর শাশুড়ি তার মেয়ের মতো মনে না করে তাহলে মেয়েটা সংসার অশান্তি করে 3 নাম্বার একটা মেয়ে তার মার কান পড়ার কারণে অশান্তি করে এটা মেয়েরা মানলো সত্য না মানলো সত্য আপনারা বলবেন দেখবেন আপনার মা তো জামাই কি কামাই করে না করে এর খোঁজ খবর রাখিস শেষ করলে তো তোর ভবিষ্যৎ শেষ এই কথা শুই না যে মহিলা তার স্বামীর উপর ইন্টারফেয়ার করার চেষ্টা করে তখন তার পরিবার অশান্তি তৈরি হয় কথা কি বুঝতে পারছেন এই জন্য মা বোনকে বলবো স্বামী যদি তোমার ভরণ পোষণ খাওয়া দাওয়া তোমার চলাফেরার সব দিক ঠিক রাখে এবং স্বামী যদি কোনো ইসলামের মৌলিক বিষয় বাদ দিয়ে না চলে তাহলে স্বামীর উপর দিয়ে কথা বললো না মনে রাখবা একটা মহিলা 4 কাম করলে জান্নাতে যায় 1 নাম্বার কোন মহিলা যদি পর্দা করে 2 নাম্বার নামাজ পড়ে 1 নাম্বার কোন মহিলা পর্দা করে 2 নাম্বার নামাজ পড়ে 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে 4 নাম্বার স্বামীর আদেশ মেনে চলে এই 4 কাম যদি কোনো মহিলা করে
এ মহিলাকে জান্নাতে যাওয়া কেউ দেখাইতে পারবে না, কিন্তু বেরিয়ে এই ব্যাপারে খুব অসচেতন। এরা স্বামীর আদেশ মানতে খুব নারাজ। মাগো মনে রাখবেন, স্বামীর আদেশ যদি না মানেন, আপনার স্বামী চাইলে আপনার জান্নাতে যাওয়া আটকায় দিতে পারবে। কথা কি বুঝতে পারছেন? স্বামীর আদেশ মাইনা চইলেন। মহিলারা মাঝে মাঝে একটু রাগ হয়ে যায়, মাঝে মাঝে খুব চেতা যায়, মহিলাদের মাথার রক্ত একটু মাঝে মাঝে গরম হয়ে যায়। আপনারা পুরুষ একটু মাইনা দেওয়ার চেষ্টা করেন। কেন? কারণ আল্লাহ রাসূল নিজেই বলছেন এই মহিলাদেরকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে। তো বাম পাজরের বাঁকা হাড় দিয়ে যে বানাইছে, এটা বানাইছে তো বাঁকা জিনিস দিয়া, একটু বাঁকা হইবে। আপনি রাগান্বিত হইেন না। শোনেন, এই মহিলাদের একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি, এরপরে পরবর্তী ঘটনায় যায়। আল্লাহ পাকের একজন ওলি, যিনার নাম হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বড় মাপের আল্লাহর ওলি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন, আমি একদিন আমার এক ছাত্রকে পড়াইতেছি। কষ্ট দিতেছে না তো? একটু ধৈর্য নিয়ে বসবেন। পোলাপান যারা আছে, বাচ্চারা, আল্লাহর রাস্তায় নড়াচড়া করে না, একজন আরেকজনের সাথে কথা বলুন। আমি ওয়াজ করি বাবা 1 ঘন্টা 10, 15, 20 মিনিটের বেশি ওয়াজ করি না। অল্প সময় ওয়াজ করি, চেষ্টা করি এই ওয়াজের মাধ্যমে কিছু বোঝাইয়া দেওয়ার জন্য। যদি বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ। কারণ আমার দায়িত্ব বইলা দেওয়া, আপনার দায়িত্ব শোনার পর আমল করা। না করলে আপনি আপনার কপাল খাবেন, আমার কিছু করার নেই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার এক ছাত্রকে পড়াইতে বসছি। পড়াইতে পড়াইতে দুপুর হয়ে গেছে। আমি আমার ছাত্রকে বললাম, বাবা আমার কাছে তো বসছো, দুপুরের খাবারটা খাইয়েই যাবা, এমনি যায়ও না। আল্লামা শেখ সাদীর কথা শুনে ছাত্র ঘরে বসে গেছে। ঘরে বসার পর আল্লামা শেখ সাদী ঘরের ভিতরে গেছে। বউকে দেয়া বলতেছে, স্ত্রী কি রান্না করছে? আল্লামা শেখ সাদী বলেন, আমার স্ত্রী কি রান্না করছেন বলাতে আমি নিচে তাকায় দেখলাম, এখন না মানুষ ওই যে এই ড্যাগ, যেগুলো এখন সিলভারের ড্যাগে রান্ধে, আগে রান্ধতো কিসের ড্যাগে? মাটির ড্যাগে। আল্লামা শেখ সাদী বলে, আমি তাকায় দেখলাম চালগুলো পানি দেওয়া পড়ে আছে, তরকারিগুলো এমনি ভিজা পড়ে আছে ড্যাগের মধ্যে। তা আমার স্ত্রী লবণ মরিচ মাখায় রাইখা দিছেন, কিন্তু এগুলো রাঁধতে পারে নাই। আমার স্ত্রী যখন জিজ্ঞেস এত দেরি হয় নাকি খাবার রান্না করতে, আমার স্ত্রী রাগ কইরা যেই তরকারির ফাইল্লাটা আছে, এই পাইল্লা দিয়ে আমি শেখ সাদীর মাথায় একটা জোরে বাড়ি দিছি। আলেম কি বড় না ছোট? বাড়ি মারছে কি? হিসাব হুজুর 3 জায়গায় হিসাব গিরি হুজুর গিরি চলে। 1 নম্বর বউ, 2 নম্বর মা, 3 নম্বর নিজের উস্তাদ। তার কাছে হুজুরগিরি হিসাবগিরি চলে। আল্লামা শেখ সাদী বউরে মারছে না। আর আমরা যদি এমন মারা দূরের কথা ডেক দিয়া যদি কইতো তুই কইরা শব্দ ব্যবহার করলে আমরা গাল বেড়া খিচ্ছা নাই না। আল্লামা শেখ সাদী কয়, আমি একটা বুদ্ধির মারিফেছে আমার বউরে শাসন করছি। কি শাসন করছেন? আল্লামা শেখ সাদীকে বাড়ি দিছে, ডেকের ফাইল্লাটা ভাঙ্গিয়া দে, ফাইল্লার কাঁচারা আছে, এই কাঁচারা গলা আটকে গেছে। আল্লামা শেখ সাদী কয়, ঠিক আছে, যেহেতু তুমি মারছো, আমি এখন বাহিরে যাবো। কেউ যদি আমার জিগায়, এ শেখ সাদী তোমার গলায় এটা কি, আমি তোমার মানুষের কম, আমার বউ খুশি হয়ে আমার এই মালাটা দিচ্ছে। আল্লামা শেখ সাদীর বউ একটা লাভ দিয়ে শেখ সাদীর পায়ে ধরে গেছে, জামাই গো আপনি যে আমারে হাত দিয়ে মারেন নাই। এখন এই কথা যদি মানুষের কাছে বলেন, মানুষ কইবো আল্লামা শেখ সাদী এত বড় আলেম, আর ওনার স্ত্রী ওনার সাথে এই আচরণ করে, মানুষ আপনারে খারাপ কইতো না, আমারে খারাপ কইবে। আপনি আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন এগুলা করতাম না। আল্লামা শেখ সাদী বলে, আমি পড়ালেখা করতে করতে লাকড়ি জোগাড় করতে ভুলে গেছি। আল্লামা শেখ সাদী লাকড়ির জন্য গেছে জঙ্গলে, আর ছাত্রর কাছে যায় না, কারণ খানা ছাড়া কেমনে যাইবো, ছাত্র বসা। ছাত্র আল্লামা শেখ সাদী জঙ্গলে যায় আর লাকড়ি আনছে। গাছে উঠা লাকড়ি ভেঙে নিচে ফালায়। উনি নিচের দিকে তাকায় দেখে যে পরিমাণ লাকড়ি উনি ওজন বয়ে নিতে পারবে, তার সাথে ডাবল লাকড়ি উনি ভাঙে রাখছে। উনি চিন্তা করলো, বেশি লাকড়ি যেহেতু হয়েছে, একসাথে নিয়ে গেলে আমি একটু বেশি সময় করতে পারবো, আরেকদিন লাকড়ির জন্য আশা লাগবে না। আল্লামা শেখ সাদী, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, তুমি সহযোগিতার মালিক। আল্লাহ কেমনে যে লাকড়ি বাড়িতে নিব আমি বুঝতেছি না, তুমি একটা পথ বাতলাইয়া দাও। এই টাইমে জঙ্গলের ভিতরে এক বাঘ আইছে, আল্লামা শেখ সাদীর দিকে তাকিয়ে রয়েছে, আল্লামা শেখ সাদীকে খাইবে। এ বাঘ যাই আড়ালে লুকাইছে, বাঘ যাইয়া আড়ালে লুকাইছে। আল্লামা শেখ সাদী বাঘটারে দেখছে, উনি দেখে নির্ভর করছে যে না, আমার মনে হয় লাকড়ি নেওয়ার মতো একটা সহযোগী আমি পাইছি। আমরা বাঘ দেখলে ধরানোর কথা না, আল্লামা শেখ সাদী আমার সহযোগী পাইছি। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিরা চাইলে ওনাদের বেলায়েতের বিন নজর দিয়া
বাঘেরও আয়ত্ত করতে পারে, ঠিক কি না? আল্লামা শেখ সাদিকে আমি নিচের দিকে নামলাম, নাইমা লাকড়িগুলো একসাথে করে বাঘে আমার আক্রমণ করবো, আড়ালে লুকিয়ে রয়েছে। আমি ডাক দিলাম, বাঘ সামনে আস, আমার লাকড়িগুলা বাড়িতে নেওয়া লাগবে। উনি লাকড়িগুলা বাইন্দা বাঘের উপর উঠে দিয়া উনি আস্তে আস্তে বাড়ির দিকে গেছে। লাকড়িগুলা পেছনে দিয়া ছাত্রের সঙ্গে কথা বলবে, এর মধ্যে রান্না হবে। ছাত্রকে, হুজুর একটা বাঘরে কন্ট্রোল করলেন, কিন্তু আপনার বউ যে আপনার ভীষণ দিয়ে মাইক দিছে, আমি কিন্তু হুজুর বউটা কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদি কি উত্তর দিই তার? ছাত্র উত্তর দিতে, হুজুর এখন তার উনি শর্মে কথা বলতে পারতেছেন। ছাত্রকে, হুজুর আপনি এত বড় জবরদস্ত আলেম, আপনি চাইলেই তো আরেকটা বিয়ে করতে পারেন। দুইটা বিয়ে করেন যে এত হুবেন না, দুইটা বিয়ে করা এত মজা না। আবার যে দুইটা বিয়ে করা দায়িত্ব নেওয়া ফরজ, বা চারটা বিয়ে করেন সুন্নত, এটা কইয়া কইয়া আপনারা ফতুয়া দিব জি না পয়সা। প্রথম বিয়েটা বিয়া, দ্বিতীয়টা হাঙ্গা, দ্বিতীয়টা কি হাঙ্গা। আর 3 নাম্বারটা যদি করে বর্তমান যে যুগ, এই যুগে মনে করবেন তার চরিত্র খারাপ, এটা কিটা হাঙ্গা। আর যদি মনে করে যে চারুটার প্রতি ইনসাফ ঠিক রেখে বিয়ে করতে পারবে, করো। চারুটার একবারিতে রাখবা, প্রথমটার অনুমতি নিয়ে সুন্দর করে করবা। আর অন্য যে বেরিয়ে দ্বিতীয় বিয়ের অনুমতি দিব, চুল্লি দিলে তো না কথা কেন দিয়ে, ঠিক না? জায়েজ, তবে ইনসাফ বজায় রেখে। কি বজায় রেখে? ইনসাফ বজায় রেখে। আচ্ছা, তো ছাত্রকে, হুজুর আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। আল্লামা শেখ সাদি কর, 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমার 5 শয়তানের দায়িত্ব নিতে বলো? ছাত্র এই উত্তর শুনে থ হয়ে গেছে। না, উত্তর তো লজিক পূর্ণ। হুজুর জিগাইতাছে, ছাত্র জিগাইতাছে, হুজুর 3 শয়তান কন্ট্রোল করতে পারেন না, 5 শয়তান কেমনে কন্ট্রোল করবেন? এটা আমার বললেন, কাহিনীটা কি? আল্লামা শেখ সাদি বলছে, বাবা আল্লাহ তাআলা একটা পুরুষের সাথে একটা শয়তান দিছে তারা ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু এক একটা মহিলার সাথে আল্লাহ তাআলা 2টা শয়তান দিছে। কয়টা শয়তান? মা বোনেরা রাগান্বিত কম হইবেন, আপনার সাথে শয়তান 2টা, আপনি সেইটা স্বামীরে তুই বলবেন, স্বামীর মনে কষ্ট যাবে, জান্নাতে যাওয়া হবে। আপনি রাগান্বিত হয়ে আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন, শয়তান আপনার ধোঁকা দিয়ে করাবে, জান্নাতে যাওয়া আটকে যাবে। তো ছাত্রকে, হুজুর তার মানে আপনি যদি আরেকটা বিয়ে করেন, আপনার বউর লগে 2 শয়তান, আপনার লগে 1 শয়তান, আর আরেকটা বিয়ে করলে আরো 2 শয়তান, 5 শয়তান। হুজুর বুঝতে পারছি, আমার বুঝ পাইছি। আল্লামা শেখ সাদি বলে, কেউ যদি তার সাংসারিক জীবনে প্রশান্তি আনতে চায়, একটা বিবাহের মাধ্যমে স্ত্রীকে কন্ট্রোল কইরা সুন্দর করে যেন সংসারটা পরিচালনা করে। নবীজি কেন? নবীজি বলছে এটার মাঝে প্রশান্তি আছে। আর আমরা বেরিয়ে জামাই লোকে যদি আজকে ঝগড়া হয়, রাত্রবেলা অন্যদিকে মুখ ফিরে ঘুমিয়ে থাকে, ঠিক না? যদি স্বামীর সাথে দিনের বেলা ঝগড়া হয়, রাত্রবেলা মাঝখানে কোন বালিশ চলে আসে। যদি স্বামীর সাথে ঝগড়া হয়, আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, স্বামী স্ত্রী এক সাইডে ঘুমাইতো, আর ঝগড়া হলে বাচ্চারা তখন মাঝখানে দিয়ে দেয়। না গোমা, এটা আপনাদের জন্য ওয়াজটা মনে রাখবেন। স্বামীর সাথে দিনের বেলা হাজার যদি ঝগড়া হয়, আল্লাহ রসুল বলেন স্বামী স্ত্রী যখন রাত্রবেলা ঘুমায়, তারা যেন একটা বালিশে ঘুমায়। নবীজি কেন? একটা বালিশে স্বামী স্ত্রী যত লাইগা লাইগা ঘুমাবে, তাদের মাঝখানে যত ফাঁকা থাকবে না, আর একসাথে লাগার কারণে দুনিয়ার যত জায়গা খালি, আল্লাহ তাআলা পুরাটা জায়গা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর কোন মহিলা স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়িতে চলে যান রাগ কইরা, মনে রাখেন ঝগড়া করলেও স্বামীর অনুমতি ছাড়া মহিলা বাবার বাড়িতে যাবো নিষেধ। আর আমরা বেরিয়ে বাপের বাড়ি পুরো নবীনগর বাজার তরে গাইটা লাগাম, আমি জানিব না। সকালবেলা ঘুমে থাকতে থাকতে বেটি পুরো নবীনগর ঘুরে চললে কথা কন না খা, ঠিক না? মা বোন মনে রাখেন, আপনি আপনার স্বামীকে ঝগড়া করার পর যে বাড়ি ছেড়ে চলে যান, মনে করেন আপনার স্বামীর শারীরিক চাহিদা তৃপ্তি তৈরি হলো, আপনার স্বামী যদি অন্য কোনো নারীর দিকে তাকায়, এই জিনার গুণ আপনার আমলনামায় হবে। অনেক মহিলা স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে ওই মহিলা স্বামীর সাথে মিলিত হইতে চায় না। মনে রাখেন, রসুল বলছেন কোন মহিলা তার স্বামীর সাথে ঝগড়া হয়েছে অসুবিধা নেই, কিন্তু ওই স্বামী তাকে, ওই মহিলাকে ডাক দিল তার সাথে মিলন করার জন্য, ওই মহিলা তার স্বামীর ডাকে সাড়া দিল না। রসুল বলতেছেন ওই মহিলা যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলাকে লানত দেয়। নাউযুবিল্লাহ পড়েন। আমাদের মহিলারা কি এগুলো জানেন? আমাদের মহিলারা কি এগুলো বোঝেন? আল্লাহর অসংখ্য লানত আপনি প্রতি রাত্রে রাত্রে নিতেছেন।
জামাইয়ের সাথে রাগ করে ঝগড়া করে অন্যদিকে ফিরে অন্য রুমে ঘুমাইতেছে, বাবার বাড়িতে পড়ে আসেন 10 দিন 15 দিন 20 দিন। এটার কারণে আপনি আল্লাহর ফেরেশতার কাছ থেকে লানত পাবেন। নবীজি বলেন শুধু তাই নয়, একটা মহিলা ভাত রান্না করতেছে, ভাত উতরাইতেছে ব্যাগের মধ্যে, তার স্বামী তাকে ডাক দিল, ওই মহিলা ভাত রান্না করা বন্ধ করে তার স্বামীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। কিন্তু আমাদের মহিলারা এটা করতে চায় না। মা বোনদের কাছে আবদার, আপনারা আপনাদের স্বামীদের প্রতি ইনসাফ করবেন। আবার আমরা বেড়াই যে তো বালা, আমারও খাচ্ছ খুব খারাপ, কিছু থেকে কিছু হয়েছে না, বেড়ে থোকা বেড়ে একটা ইচ্ছা লাগে কি ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, উম্মত তোমরা তোমাদের নারীদের গালের মধ্যে আঘাত করবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে, উম্মত তোমাদের কাছে এই মহিলাটা সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে মেহমানের মতো আপ্যায়ন করো। দেখবা আমার আল্লাহ তাআলা মরার পরে আল্লাহ তাআলার অসংখ্য হুর গিলমান দিয়ে তোমার খেদমত করবে। কোন স্বামী যদি তার বউয়ের সাথে সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, সুন্দর সুন্দর নাম দিয়ে তার বউকে ডাকে, আমার আল্লাহ তাআলা ওই স্বামীকে ইন্তেকাল করার পরে কবরের মধ্যে 70টা বউ দান করবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা বউ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবীজি এই বউগুলা কি আসলেই দিবে? বলে হ্যাঁ দিবে। নবী যখন এই কথা বলে, নবীজির দরবারে পর্দার অন্তরালে অনেক মহিলারা থাকতো। ওই মহিলারা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আমাদের স্বামীকে বড় ভালোবাসি, মোহাব্বত করি, তাহলে নবী আপনি বলেন না আমরা যে আমাদের জামাইরে ভালোবাসি, আল্লাহ মরার পরে কি আমরা জামাইর বউ বানাইতো না? নবী আমার কই উম্মত হ্যাঁ বানাইবো। নবী গো কেমনে? যদি স্ত্রীরা স্বামীর প্রতি সুন্দর ব্যবহার করে, স্বামীর প্রতি রাগ না করে, স্বামীর প্রতি অত্যাচার অনাচার না করে, তাহলে 70 জনের সরদারিনী বানাইয়া আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে জান্নাতের মধ্যে দিয়া দিবে। ওই 70 জনের সরদারিনী বানাই দিব মহিলাদের। আচ্ছা আমরা মনে করেন একদিন 4টা বউর একটা কিল মারছেন 3 জনে। আচ্ছা 70 জনের যদি আপনার বউ একদিন কি মনে আসেনি এখানে মারছিলে কি, আর আপনার বউ যদি শিখিয়ে দেয় তোমরা 70 জনের ভিডিওর ভিতরে একটা করে মারো, দুনিয়াতে দিছেন কিল কয়টা? একটা। খবরে গেলে এই বউ যদি 70 জনের একটা একটা করে দিলে কয়টা হবো? করা যাবে? আবার আমাদের অনেক পুরুষেরা তাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দেয়। অমুক মারা নিচ্ছি ভাইঙ্গি করে গেছি দেখি না। আমি আজকে আমার মাত্র আপনাদের দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা, কয়টা? কুমিল্লাতে, কুমিল্লা নূরপুর চমুরিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, যেটা ঠিকানা দিচ্ছে, ভিআইপি ভাবে পড়ালেখা করার সুযোগ আছে ওখানে। আমার মাদ্রাসা থেকে আমি নাইমা বাড়ি আইতেছি, তো ওই এক গলি থেকে বাইরে হওয়া লাগে, তো এক মহিলা স্বামীর পিছনে পিছনে বাইরে হয়ে গেছে। তো পরে ওই বেড়া করতে জমা কারণ যা ঘরে গালি দেয় না। নবীজি বলেছেন, উম্মত তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। আমরা এটাই করি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী কেন? আল্লাহর নবী বলে, আমি নবী হইলাম মহিলাদের বাবা। তুমি যদি নবীজি তোমার স্ত্রীকে মা বাবার নাম তুলে গালি দাও, তাহলে গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে, তো নবীরে গালি দিয়ে কবরে গেলে কখনো শান্তি পাবা না। কথা কি বুঝতে পারছেন আপনারা? স্বামী স্ত্রীর সম্পর্ক হবে সুন্দর মধুর সম্পর্ক। ওই আল্লাহর বান্দাকে তার স্ত্রী বলে, চলেন না আমরা একসাথে দোয়া করি। ওনারা একসাথে দোয়া করার জন্য নামাজের মুসল্লার মধ্যে বসে গেছেন। নামাজের মুসল্লার মধ্যে যাইয়া আল্লাহর কাছে দোয়া করে, বলি একটা নেক সন্তান আমাদেরকে দান করেন। যখন বারবার নেক সন্তানের জন্য দোয়া করে, এবার ওই বান্দা দুইজন স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতে করতে নামাজের মুসল্লার মধ্যে পড়ে রইলেন। গায়েবী ভাবে একটা আওয়াজ আসছে কানের মধ্যে, সামদেশের আল্লাহর বান্দা চিন্তা কইরো না, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে একটা সন্তান দান করবে। ওই সন্তানের জন্য একটা সন্তান হবে, ওই সন্তান একজন ওলি হবে, ওলি হবে, ওলি হবে। হায়রে আমার বাবা,
সন্তান জন্মগ্রহণ 10 মাস 10 দিন পর হয়ে গেছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই আল্লাহ পাকের বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছেন। কবরে যাওয়ার পর ওনার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার পর কান্দে, মনিব তুমি তো আমার সন্তান দান করছো, আমার স্বামীর বড় শখ ছিল আমার সন্তান জন্মগ্রহণ করবে, আমার স্বামীর জানাজার নামাজ পড়াবে, আমার স্বামী তো ইন্তেকাল করেছে, আমার স্বামীর জানাজার নামাজটা কে পড়াবে? আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমি আমার সন্তানটাকে একজন আলেমে দিন বানাবো, আমার স্বামীর জানাজার নামাজ অন্য কেউ পড়াইছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে একজন আলেমে দিন হিসেবে কবুল কইরো। ওই মহিলা বারবার বারবার দোয়া করে, যখন বারবার দোয়া করে না বাবা, 1 বছর 2 বছর 3 বছর 8 বছর হয়ে গেছে ওই ছেলেটার। 8 বছর পরে ওই ছেলেটা যখন প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলেটা একটা নুরানি মাদ্রাসায় পইরা, সন্তানটা দারুল আরকামে পইরা এলেম অর্জন করছে, কোরআন মুখস্থ করছে। সন্তানটা রাত্রবেলা বাড়িতে এসে মারে ডাক দিয়া কয়, এ আমার আম্মা জান, মাদ্রাসার মধ্যে এলান হয়েছে আমি যে পবিত্র কোরআনুল কারীম হেফজ করেছি, আমি যে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছি, ও মা আগামীকালকে যাওয়ার সময় যেন আমি আবার আব্বাজানকে মাদ্রাসায় নিয়ে যাই। মা জননী চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার স্বামী তো দুনিয়াতে নাই, আমার সন্তান কারে নিয়ে যাবে? আল্লাহ আমি আমার সন্তানটারে কি উত্তর প্রদান করব? ওই মহিলা ডাক দিয়ে কয়, বাবা তুমি মাদ্রাসায় চলে যাইবা, তোমার আব্বাজান চলে আসবে। মহিলা ডাক দিয়ে কয়, হে সন্তান, আমি তোমার আব্বাজানের তালাশ তোমার দিতে পারবো না, তুমি মাদ্রাসায় যাইবা। ওই সন্তান মাদ্রাসায় গেছে। মাদ্রাসার মধ্যে হাফেজ হইলে দস্তার বন্দি হয়, মাথার মধ্যে পাগড়ি পরে দেয় হাফেজ সাহেবদের কি। ওই ছেলের মাদ্রাসায় একসাথে 11 জন 12 জন হাফেজ হয়েছে, সবার মাথার মধ্যে পাগড়ি পরে দিছে। ওই সন্তানেরা মাথার পাগড়িটা খুইলা খুইলা নিয়ে তাদের আব্বার মাথার মধ্যে পরাইয়া দিছে। ওই সন্তান মাথার মধ্যে পাগড়িটা নিয়া কানতে কানতে বাড়ির মধ্যে আসা ডাক দিয়া কই, মা গো মা, ও মা, আমি বাড়ির মধ্যে আসছি, আমার মাদ্রাসায় যারা যারা কোরআনে হাফেজ হইছে তারা তাদের মাথার পাগড়ি গুলা খুইলা খুইলা তারা ওই পাগড়ি গুলা তাদের আব্বার মাথার মধ্যে পরাইয়া দিছে। মাগো, আমার আব্বা যদি বাইচা থাকতো আমিও তো আমার আব্বার মাথায় পরাইয়া দিতাম। আম্মা জান, আমার আব্বা জান যে মারা গেছে, আজ পর্যন্ত আপনি আমার আব্বা জানের খবর আমি সন্তানকে দেখান নাই। মা জননী দূর থেকে দেখা দেয়, এ সন্তান, এই যে দেখতে পাও এটা তোমার আব্বা জানের কবর। ওই সন্তান বলে, আমি আমার আব্বা জানের কবরের সামনে যাইয়া, আমার আব্বা জানের কবরের সামনে যাইয়া আল্লাহ তাআলার কোরআন পড়তে লাগলাম। আমি যখন আল্লাহ তাআলার কোরআন পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। এমন টাইমে কে জানি একজন পেছন থেকে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দেয় আর বলে, বাবা কান্দো না, কান্দো না। উনি আমার ডাক দিয়ে কয়, কে গো তুমি? বলে, আমি এই কবরে যিনি শুয়ে রয়েছে উনার সন্তান। বলে, কবরওয়ালার ভাগ্য কত ভালো। বলে, কেন ভাগ্য ভালো? বলে, একটা বাপ মরার পরে, একটা মা মরার পরে কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তোমার আব্বার কপাল ভালো, তুমি মাথায় পাগড়ি লাগায়া তোমার আব্বার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দাছো। আজকে ইব্রাহিমপুরের দক্ষিণ পাড়া সুফিয়াবাদে কোন পোলাপান বৈশাখেতে তারার মা দুঃখী অন্ধকার কবরে, কে জানি বৈশাখেতে তারার বাবা অন্ধকার কবরে। আজকে পর্দার অন্তরালে কত মহিলারা বৈশা বৈশা কান্দে। হুজুর বাড়িতে গেলে সবার মুখ দেখি, কিন্তু আমরা রাম্মায় আপনার মুখ দেখি না।
আব্বাই আম্মা নিজে না খেয়ে তোমরা খাওয়াইয়া খাওয়াইয়া মানুষ করছি, কিন্তু এখন তোমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু তোমার বাপ মার বড় অভাব। আব্বা আম্মা দি কবরের মধ্যে শুয়ে রয়েছে। আব্বা লুঙ্গিটা ছিঁড়া থাকতো, আব্বা কোনোদিন নতুন লুঙ্গি কিনা কিনা পরে না। কি থাকবো আব্বা, আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আমরা যদি নতুন জামা কাপড় আপনি কিনা দেন, আব্বা কইতে এখন আর আমরা নতুন পরার বয়স নাই। কিন্তু আব্বা যে অভাব, কামাইয়ের দিনে আব্বা কথাটা ভাইঙ্গে বলতো না। এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা তোমার কবরে, তোমার মা নিজে না খেয়ে তোমার খাওয়াইছে। হায়রে, বাড়িতে আসলে দেরি হইলে মা পয়সা থাকতো, রাত্রবেলা লাকড়ির চুলার মধ্যে খানাটি গরম করে করে দিত। এখন বউ বউয়ের মতো ঘুমায়, কেউ ওইটা খানা গরমও করে দেয় না, কেউ তোমার লেগে বইয়া থাকে না। ওই আব্বা আম্মা অন্ধকার কবরে। আমার কাপড়টা ছিঁড়া গেছে, আম্মা দি নতুন কোন জামা কাপড় কিনা পড়ছে না, কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখছে, তোমার স্কুলে মাদ্রাসায় যাইতে কুইলা কুইলা দিয়া দিছে। কিতা গো মা, কাপড়টা দিছিরা, আরে হাতে সিলাইয়া সিলে আমার কাপড়টা পরছে, আম্মাদার নতুন কোন জামা কাপড় পরছে না। এখন তোমার ঘরে টাকা, ব্যাংকে টাকা, টাকার অভাব নাই, মার দিয়ে একটা জামদানি কাপড় কিনে পরাইতে পারো না। পরাইবা কেমনে তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশে খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে। কবর দেশে খবর লইলি না। আমার জন্য চোখের পানি আপনি আসে না, জিগাও মান্নান মেয়েরা কান্দে কেন? বাড়িতে গেলে সবার মুখ দেখে হয়তো মা নাই বা বাবা নাই, জিগাওয়ারা কান্দে কেন? বাড়িতে গেলে সবার মুখ দেখে কিন্তু মা বাপের মুখ দেখে না। এই সন্তানের দল তোমার দোয়াই পারে তোমার মা বাপকে মাফ করতে। হুজুর নিয়ে যাও দোয়া করাইতে, হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে এই চিন্তা করো। হুজুর কয়দিন পাইবা? পারলে প্রতি শুক্রবার বৃহস্পতিবার আসরের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত মা বাবার কবর পারে যাইবা। একা যাইও না, সঙ্গে যাইতে তোমার ছোট ফোলাটারে লইয়া যাইও, সঙ্গে যাইতে তোমার বাচ্চাটারে লইয়া যাইও। বলে হুজুর কেন কেন বাচ্চাটারে নিয়ে যাইতাম? তুমি এদেরকে লগে নিয়ে যাইয়া যেটা অভ্যাস করাইবা, তুমি মরার পরে বাচ্চাটা তোমার কবরের পারে যাইব। ওই ছেলেটার পাশে যাইয়া আল্লাহর ওলি হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি কয়, বাবা তোর আব্বার কপাল বড় ভালো, তোর মতো একটা সন্তান জন্ম দিয়া গেছে। আব্বা কান্দোস কেন? আব্বা মারা গেছে কতদিন? বলে আমার জন্মের আগে। আব্বা যে মারা গেছে, আব্বার জন্য ভালোবাসো, কান্দো এই জন্য? বলে হ্যাঁ। এরে আব্বা
তুমি কান্দো না। বলে কান্না করার কারণটা কি? মাদ্রাসায় সবাই হাফেজ সাহেব হইছে, সবার মাথায় পাগড়ি দিছে, মাথার পাগড়ি খুইলা নিয়ে আব্বার মাথায় পরাইছে। আমার আব্বা তো নাই, আমি আমার পাগড়িটা আর মাথায় পরাইয়া দিমু। দূর থেকে মা ডাক দিতে কইরে আমার সন্তান আমার সামনে আয়। সন্তান মার কাছে যাইয়া আবার দৌড়ে এসে মাথার পাগড়িটা খুইলা সাকিব বলকির মাথার মধ্যে পরাইয়া দিছে। মাথার মধ্যে পাগড়িটা পরাইয়া মার কাছে যায় কয় কি গো মা, আমার আব্বারে না পাগড়িটা পরাইতে চাইছি, এটা আমি আমার আব্বারে পরাইছি না। হুজুরের পাগড়িটা তো আমি আরেকজনে পরাইয়া দিছি। মা কয় অসুবিধা নাই, উনি আলেম মানুষ, সম্মান হবে। ওই ছেলে কয় আমি বাড়িতে গেছি, বাড়িতে যাইয়া রাত্রে আমার আব্বার জন্য আমার ঘুম আসে না। আমি আমার মার কুলের মধ্যে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছি। আমি আমার মার কাছে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছি। আমি ঘুমানোর পরে আমার মার কুলের মধ্যে থাইকে আমি স্বপ্ন দেখতাছি, কেডা জানি একটা সাদা রঙের পোশাক পরে আমার সামনে আইসা আমার চোখের পানি মুইসা দিতাছে। আমি কইলাম কেডা গো আপনি? উনি আমার ডাক দিয়ে আমি তোর জন্মদাতা বাবা। আব্বা গো, গায়ের মধ্যে যে জামা কাপড় দেখা যায়, এই জামা কাপড় তো দেখতে বড় সুন্দর। মাথায় যে পাগড়িটা দেখা যায়, এই পাগড়িটা দেখতে তো বড় সুন্দর। আব্বা এগুলা পাইছেন কোথায়? আব্বা আমার ডাক দিয়া কয় তোমার মতো একটা ছেলে আল্লাহর কোরআন মুখস্থ কইরা মাথার পাগড়ি একজন আলেমের মাথায় পরাইয়া দিছে, আর আমি আব্বার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করছে, আমার আল্লাহ আমার জান্নাতি নিয়ামত দান করছে। এ ফুতাইতের দল, অনেকেই মা বাপরে বাদ দেও না, অনেকে বউয়ের কথা শুনে মা বাপরে দুধা করে দাও, মা বাপরে ধমক দেও। দে তোরার পাও আমার সামনে দে, আমি আমার দিব্যা দিয়া তোরার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবি যদি মা বাপরে দুধা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, সেখান থেকে বাড়িতে যাই মা বাবার পাও দুইটা মাপ চাইবি। কত মা বাপ রাত্রবেলা বিছানার ভিতরে মাথা লাগিয়ে লাগে কান্দে, পুঁতে বাপ দেয় না। কত মা বাপ বিছানাত মাথা লাগিয়ে লাগে কান্দে, ফুটে দমক দিয়া কথা কয়। আল্লাহর কসম করে কইরে যদি ওই মা বাপরে কষ্টটা দিয়া কোনদিন দমক দিয়া আব্বার মনে কষ্ট দিয়া এই ওয়াজ না পুরা ব্রাহ্মণবাড়িয়ার পুরা বাংলাদেশের বড় আলেম হইনা ওয়াজ করাইবা, তোমার ওয়াজ দিয়া কোনো লাভ হইতো না। যদি তোমার মা বাবার মনে কষ্ট দেয়া থাকে, ওয়াদা করলে ফুটাইতের দল এখান থেকে বাড়ির যে মা বাবার ফাউন্ডি ধরে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি আম্মা আব্বার লগে কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম নি? আমি কোমরে ফুটাইতের দল, যদি অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে তোমার দাম কমতো না, তোমার সম্মান কমতো না, তোমার ইজ্জত কমতো না। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে আমার আল্লাহ তোমার সম্মান ইজ্জত বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে হুজুর দুই দে মা বাবার পাশে আমি সালামে তো করি না, আমি কেমনে মা বাবার পা ধরে মাপ চাবো? সন্তানের দল আজকের মাহফিলটা কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি আমি দিতে পারতাম না, তবে একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যদি দেখো ইব্রাহিমপুরের চা দোকানে বইয়া কোনো মুরব্বী কয় হ্যাঁ স্বামীরা দারো আসছি না আমার ফুটে বাড়িতে আমার পায়ে ধরে ধরে মাপ চাইছি, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ের কাছে তুমি ছোট হইবা। এই রত্নটারে পয়সা থাকতে যত্ন করো, দেখবা কবরে গেলে এটার কারণে বড় শান্তি পাইবা। আরে অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই,
আমি কার পায়ে ধরে মাপ চামু হুজুর যারা বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান রে আব্বা আম্মা যদি কবরে থাকে মাপ চাওয়ার কোনো সুযোগ তো তোমার কাছে নাই আমি তোমার কাছে আবদার করে দিয়া যাই আব্বা আম্মার কবরের পারে যাইয়া অথবা একটু পরে আখিরি মুনাজাত হবে মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইলা কানলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ যেন তোমার আম্মা আব্বাকে কবুল করে আল্লাহ যেন তোমার আম্মা আব্বা বাইচা থাকলে হায়াতের মধ্যে বরকত দান করি ওই সন্তানকে আমার বড় সফলতা এইটারে আমার আব্বা জান আমার কারণে জান্নাত পাইছে কিন্তু তুমি ফুটে গান বাজনা লইয়া ব্যস্ত মনে রাখবা তোমার অপকর্মের কারণে আল্লাহ তোমার মা বাবারে কবরে শাস্তি দেয় এ মহিলারা তোমরা যে বেপরদা চলো বেহায়াপনা করো তোমরা যে পরপুরুষের সামনে যাও মনে রাখবা গো মা তোমাদের বেহায়াপনার কারণে নির্লজ্জতার কারণে বেপরদার কারণে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে আযাব দিব সাবধান সতর্ক আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা ভালো ভালো কাজ সুন্দরভাবে করার তৌফিক দান করি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলে আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা রাজি থাকে রাব্বানা নবী বলে আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত আল্লাহ ইব্রাহিমপুর দক্ষিণ পাড়া সুদিয়াবাদের মাহফিলে যে ভাই বাবারা যে মা বোনেরা আম্মা আব্বারে কবর দিয়ে আজকের মাহফিলে আসছে তাদের আম্মা আব্বারে মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে রহমতের নবীর উসিলায় হায়াতে বরকত দান করো আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসুন সবাই তাদিমে সালাম দেই সকলে ওই নবীরে ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله مراد সবাই গুনাহগার কে আছে মোদের দেখাইবার হাশরে ওসিলায় আপনার তরতরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সবাই কাতারবদ্ধ হন ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো
আপনার দিদার যদি একবার পাইতাম, আপনার কদম দরিয়া চুমিতাম, বলিতাম মনের বাসনা, চুমিতাম আপনারি রোজায় ইয়া নবী। জোরে জোরে পড়েন, সবাই কাতারটা সোজা করেন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আরে বিভাগ কমাও। সালাওয়াতুল্লাহ ওয়া আলা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমরা মরণে থাকিব একা, হাস কবরে যাইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা ইয়া নবী। মোহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন, ঈমান তাজা হবে। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ গৌসে আযম ইমাম তাকা অন্য কা জলওয়ায়ে শান কুদরত পেলা, हम मुस्तफा जाने रहमत पे राम शमह बज में हिदायत पे, सईदी मुर्शिदी जार जार पीरो मुर्शिद इमामे अहले सुन्नत पेला, लाम मुस्तफा जाने हत पेला खोसा लाम शमह बज में हिदायत पे, बलगल उला बिकमालिही खशफत तुजा जमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला सल्लु अलैहि। नजर में मदीना है बस मेरे जिंदगी, ज़बा पर या रसूल अल्लाह ये है मेरी बंदगी, रसूले खुदा से दिल को सलाम कहे ना, और बागे मदीना से एक फूल तो पिलाए ना। बलगल उला अशबत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही। ওইটা সন্তান লাগে আব্বা, ওই আম্মা আব্বার আপনারা ভালোবাসে, মোহাব্বত করে। আপনারা যারা দাঁড়ায় আছেন বসতে হবে, খাবার দিতে অসুবিধা হবে না। আমি দেখছি অনেকে মা বাবার জন্য কাঁদছেন। বাবা আম্মা আব্বা কি তারা রক্ত পানি করে আপনারা মানুষ করছে না? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন তো। আছে, সবাই আছে? আলহামদুলিল্লাহ করুন, হাত তোলেন। আপনার আম্মা আব্বা মারা গেছে, আম্মা আব্বা আপনার বড় কষ্ট করে মানুষ করে দিয়ে গেছে। আপনার মা বাবা আপনার যে বাড়িটা দিয়ে গেছে, এই বাড়িটা যদি আপনি ভাড়া থাকতেন, মাসে 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে কি 60,000 টাকা ভাড়া লাগতো না? আমি একটা ছেলে চাই হুজুর, আমার মা বাবা আমার সম্পদ দিয়ে গেছে, হুজুর আল্লাহ যেন আমার মা বাপের কবরটারে জান্নাতের সামিয়ানা বানিয়ে দেয়, জান্নাতের বিছানা উপর দিয়ে দেয়, জান্নাতের সামিয়ানা নিচে দিয়ে জান্নাতের বিছানা। হুজুর আগামী বছর মাহফিলের প্যান্ডেল আমি করে দিব, হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, যে টাকাটা লাগে প্যান্ডেলের এটা আমি দিব, হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, আম্মার লেগে দোয়া করেন। একটা ছেলে আমি চাই, কেউ যদি থাকে
হুজুর আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করবেন। আসলে আপনার আম্মা আব্বার জন্য দোয়া করা হবে। প্যান্ডেল করতে কত লাগে? প্যান্ডেল মাইক সহ কত? 50,000। কি তো ওইদিকে ডেকোরেটর নিতে হবে না? হয় সিলিং এর দামে 2.5 লাখ হুজুর। ডেকোরেটরের মাইক সহ 40,000 আর স্টোরিটা করছে 50,000 টাকা কেউ দিবে। 20,000 করে 3টা সন্তান, বাপ মা বড় কষ্ট করে মানুষ করে গেছে। আমি আপনার একটা 3 একটা হিরিক দিয়া দিই। আপনার মা বাপ যদি বাইচা থাকতো, আপনি যদি আপনার আব্বা মারে পিছনে কি মাসে 2,000 টাকা খরচ হইতো না? তো 12 মাসে তো 24,000 টাকা খরচ হইতো। একটা ছেলে 1 নাম্বার, হুজুর আমার মারে আমি ভালোবাসি, আমার বাবারে আমি ভালোবাসি, আগামী বছরে মাহফিলটার জন্য আমি 20,000 টাকা দান করি। একজন ছেলে মা বাপরে ভালোবাসেন, আম্মা আব্বার কবরের আযাব মাফ করানোর জন্য, আম্মা আব্বার কবরে জান্নাতি সামিয়ানার ব্যবস্থা হবে। একটা ছেলে আছেন, 20,000 টাকা দিবে। আসলে আমি তো 100টা মানুষ, আমি যে টানা দেখেন এখন বাজে 12:31, 10:31-এ বাইকটা ধরছি, 12:31, 2 ঘন্টা আমি ওয়াজ করি কছি না, 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিট। আপনারা একটু বেশি কথা কয়ে এলেছি, এলাকার সময় দিচ্ছি। আমি এই 2 ঘন্টার মধ্যে তো আমার মনে মতো সব শেষ হয়ে যাবে। আমি একজন ছেলে চাইছি আগামী বছর 20,000 টাকা দিবেন। আগামী বছর 20,000 টাকা দিবেন। কেউ আছেন নাকি? বলে হুজুর আমার আম্মা বলে দোয়া করো। হাত তুলবেন একজন। 20,000 কি বেশি হয়ে গেল? ওই আরেকজন তো 2,000 দেয় না, 20,000 দিব থেকে। আমি জানা আইলাম ওই জানে কি মাদ্রাসার সামনে জানি। হ্যাঁ না না না, হ্যাঁ ছিল। আরে ওই যে গান্ধীর দূরে দাওয়াত দিছিল, দোলাবাড়ির মানছে 2-3 ভাগলা মিলে দিয়ে গেছে 49 টাকা দেখতে। আমার নাম এনে মোটামুটি মানুষ আছে দৈন্যে এমনি কান্দাইছি। আর কেমনে উঠিয়ে পারতো না। একটা ছেলে বুঝছি ওই আম্মা আব্বার মহাব্বত করে 10,000 করে দান করবেন, 10,000 করে আগামী বছর। হুজুর এ মাহফিল হবে, আমার আম্মা আব্বা লেগে দোয়া করেন। আমি 10,000 টাকা দিব। আমি ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। 10 জন মানুষ পাইলে আলহামদুলিল্লাহ। 1 নাম্বার কে দিবে? হুজুর আমি 10,000 দেব। একজনের একটু কষ্ট হবে, 10 জন করতে হবে। মা বোনের কাছে একটা খাতা কলম পাঠান, তারা 2,000, 1,000, 500 যা দেয় তা লিখে আনবে। 10,000 করে চাইছি আমি। 5 জন, 10 জন না, 5 জন। 1 নাম্বার। আর আম্মা আব্বা বাইচা থাকলে প্রতি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইলে 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ার লাগছে। আপনি নাম কি আব্বু? নাম হ্যাঁ নাম সুন্দর। আব্বা মাসিন আব্বু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ ইমাম হোসেন সাহেব তোমার বান্দা, আল্লাহ মাও নাই বাবাও নাই, ঢাকাতে থাকেন উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দান করো। আল্লাহ ইমাম হোসেন সাহেবের আম্মা আব্বারে মাফ করো, ওনার মনের নেক নেক আশাগুলো পূরণ করো। জোরে কোনে আমিন। বুঝছেন আমার কথা? প্রথম যেমন সাউন্ড আসিল, এরপরে যে কোনো ভাগ না দর্শকের লাইনে দেখে প্রথম যেমনি ছিল নিচে এমনি এসে। 2 নাম্বার ইমাম হোসেন সাহেবের মতো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান বলে হুজুর আগামী বছর আমি ইমাম হোসেন সাহেবের মতো আমার মারে ভালোবাসা, বাবারে ভালোবাসা 10,000 টাকা দান করব। 2 নাম্বারে আছেন নাকি একটা ছেলে? হুজুর আমি 10,000 টাকা দান করব। 2 নাম্বার ইমাম হোসেন সাহেবের মতো 10,000 দেওয়ার মতো। ভাই এক বিটা জোরে দিয়ে ইয়া হান্নান
সাইয়্যিদি আনতা মাওলা কেবলা কাবা মুর্শিদি। আল্লাহ কবুল করে মঞ্জুর করো তোমার বান্দা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব ওনার স্ত্রী সখী বেগম তারা দোয়া চাইয়া আগামী বছর মাহফিলে দান করবে 10,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ তোমার বান্দা বান্দি যে আশা করে 10,000 টাকা দান করেছে আল্লাহ তাদের দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও ধরে কোন আমিন। এরপরে কে দান করবে? তোমার সাউন্ড এটা সিম্বা সিম্বা আমি যেমনি কথা কই এমনি কথা হয় না। কথা এটা জন্ম হয়েছে আমার গলা ফিট দিয়ে ধরে রাখছিল। এমনি ক্লিয়ার করো, প্রথম যেমনি আসছিল হে দেখো দাঁড়িওয়ালাটা সুরুজ মিয়ার ছেলে জনাব মোহাম্মদ শফিক মিয়া উনি দান করবে আগামী বছর মাহফিলে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আঘাত মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। এরপর আছেন নাকি 10,000 5,000 করে দিবেন কয়েকজন পাক পাঞ্জাতনের মহাব্বতে। ও মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ওই আহলে বায়াতের মহাব্বতে পাক পাঞ্জাতনের মহাব্বতে 5 ওয়াক্ত নামাজের মহাব্বতে কে দিবে 2 নাম্বার 5,000 টাকা? 5,000 করে দেওয়ার মতো কয়েকজন থাকলে একটু হাত বাড়ান। আছে এরপরে 5,000 দেওয়ার মতো আর কি? মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিয়া মন চায় দিয়াদন সাইমন কাইরানিতে কতক্ষণ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আল্লাহ এম.এ. মান্নান সাহেব, উনি ওনার আম্মা আছে, আব্বা নাই, আব্বা অন্ধকার কবরে, আব্বার জন্য দোয়া চাইয়া, আম্মার জন্য দোয়া চাইয়া আগামী বছর মাহফিলে দান করবে 10,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশা পূরণ করো। তারপরে কে দিবে 5,000? 10,000 যেটা দিবে এটা নিজে 5,000 দেওয়ার মতো আর কয়েকজন? মারহাবা। আল্লাহ যেন কবুল মঞ্জুর করে। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ আব্দুল হালিম সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। আব্দুল হালিম সাহেব যে আশা করে দান করছে আশা পূরণ করো। এরপরে কে দান করবে? মোহাম্মদ বাবুল মিয়া আব্বা বাবুল মিয়া লেখাইছেন 5,000 টাকা। আল্লাহ বাবুল মিয়ার দানটা কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ বাবুল মিয়া যে আশা করে দান করছে আশা পূরণ করো। 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সুরুজ মিয়া ছেলে জনাব মোহাম্মদ ওসমান সাহেব দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ ওসমান মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ কামাই রুজির মধ্যে হায়াতের মধ্যে বরকত দাও। জোরে কোন আমিন। বাবুল মিয়ার ভাই সালম মিয়া আব্বা মনে দোয়া চেয়ে দান করছে 5,000 টাকা। আল্লাহ সালম মিয়ার মনে আশা পূরণ করো, কামাই রুজিতে বরকত দাও, ইজ্জতের সম্মানে বরকত দাও। এরপরে কে দান করবে? 5,000 টাকা দেওয়ার মতো আছেন নাকি? একটু হাতটা তুলবে, সবার জন্য কাজ করে করে দোয়া করা হবে। 5,000 আমরা ও সুরুজ মিয়া ছেলে সাদেক মিয়া, মরহুম সুরুজ মিয়ার ছেলে জনাব মোহাম্মদ সাদেক মিয়া আগামী বছরের জন্য লেখাইছেন 3,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সাদেক মিয়ার মনে আশা পূরণ করো, তার আব্বার বংশের আব্বার কবর আঘাত মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। এরপরে দেওয়ার মতো আছেন নাকি আর কয়েকজন? সবাই আমার সাথে বলেন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তৈয়বাটার ভালোবাসা কার কার আছে? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা
কালিমা তৈয়বার মুহাব্বত সবার অন্তরে আছে। কালিমা তৈয়বার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা। কয়টা? এখানে 12 জন মানুষ চাই, 2000 টাকা করে দান করবেন, 2000 কইরা। এক নাম্বার কে দান করবে? আগামী বছর 2000 দান করব। 12 জন লা ইলাহা ইল্লাল্লাহর মুহাব্বতে 2000 টাকা দান করবেন। এক, আমার নাম কি আব্বা? মোহাম্মদ ইয়ার হোসেন সাহেব, উনি দান করলেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইয়ার হোসেন সাহেব যে আশা করে দান করছে আশা পূরণ করো, বংশের কবরে মাফ করো, কামেরিদের মধ্যে বরকত দান করো। কামাইনে কামাইতে হবে, কামাইনে দিলে গাল কাটে। এখন সাউন্ড ঠিক হয়ে যাবে। কাশেম মিয়া, কোনটা কাশেম? শামসু মিয়া, আল্লাহ কবুল করো। ঠিক আছে পাগলা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যারা বাবা শামসু মিয়া, উনি দান করে দিলেন 2000 টাকা। আল্লাহ শামসু মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই দিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না কোন আমিন। 3 নাম্বার কে দান করবে? 3 নাম্বার নাম কি? মোহাম্মদ ইদ্রিস মিয়া, উনি দান করেছেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইদ্রিস মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজিক বরকত দাও, হায়াতে বরকত দাও। 4 নাম্বার, ধন্যবাদ ধন্য সন্তান, ধন্য বাবা ধন্য সন্তান। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা। আমি আপনাদের 12 জন মানুষকে 2000 করে দান করব। কে দিবে রে বাবা? বলে হুজুর আমি দিব 2000 টাকা। 4 নাম্বার, হাত তোলেন, শুধু হাত তুলবেন, নাম বলবেন, লেখা হবে। পাঞ্জাবি করে আপনারা তারা দাঁড়িয়ে বসেন। আমরা একটু কষ্ট করে ডাইন দিক দিয়ে বিদ্যা দিচ্ছে, তারা পাঞ্জাবি করে মাহফিলের ড্রেস করে দাঁড়িয়ে বসেন। পাঞ্জাবি আমরা একটু দিকে একটু আসেন বাজান বহুদিনে পাইছি তোমার লাগ, ওরে পাইলে তোমার চরণ যুগল রাখতাম আমার ঠাই। যদি আইও না ভাই, দিয়ে কেন লাগবে না, দায়া করো তোমরা তাড়াতাড়ি। আইও কেন শুধু বলা ভাই কি তো ওখান নিয়ে আমার আগামী 29 তারিখ লহরি। কোন দিকে লহরি? একটা মাহফিল আছে আমার 29 তারিখ, ইনশাল্লাহ যাই না আমরা। হ্যাঁ আমার বাড়ি লহরি, গাড়ি নিয়ে দাওয়াত দিছে যে জীবন জানেন না হুজুর আইসে। ওই 2000 করে চাইছি 12 জন। কয়জন? ওই যে একজন হাত তুলছে। ও না, এমনি হাত তুলছে। আচ্ছা আচ্ছা, এ বছর তাবারুকে সার লাগবে কি মানুষ নাকি সোনাই নদীর মতো আয়োজন করে বেরিয়েছে। 9 মন, তাহলে তো মোটামুটি 8 বস্তা চাউল লাগবে। 8 বস্তা চাউল। অনেকের মা নাই, অনেকের বাপ নাই। মাগো আমার বাবা ইচ্ছা থাকলে 1 বছরে কি 1 বস্তা চাউলের ভাত খাইতো না? এমন 8 জন ছেলে চাই। বলো যে আমার আম্মা আব্বার লাগে দোয়া করবেন, আগামী বছর মাহফিল আমি 1 বস্তা করে চাউল দেন। 1 নাম্বার কে দিবে 1 বস্তা মাহফিলের তাবারুকের চাউল? পলাশ চাল তো তাবারুকের চাউল মানে তো পলাশ দাম আছে, ঠিক আছে বেশি কিনে নিয়েছে না তো ছেলে না হবে বেশি। এটা পলাশ চাল গ্যারান্টি করো না দিয়ে আব্দুল খালেক সাহেবের ছেলে জনাব মোহাম্মদ ফুলমিয়া সাহেব, উনি দান করে দিলেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারী তুমি মাওলা জামিনো। এটি দিতেছে হিন্দি, আপনার একটু তাড়াতাড়ি পেলাম। কয়টা বাজে? একটু বেশি, 1টার পরে আমি ওয়াজ করছি। সাহের আলী ভাইয়ের বউ দান করছে 2000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো।
আলমনগরের একজন দোয়া চাইয়া দান করছে নগদ 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। এরপরে আছেন নাকি আর কয়েকজন 2000 করে লেখাইবেন, বলে হুজুর আমি মোহাব্বত করে আগামী বছরের জন্য লেখাইবো 2000 টাকা। গাউসে পাকের মোহাব্বতে আমি 12 জন মানুষ চাই, 1100 করে টাকা দান করবেন, 1100 কইরা। এক নাম্বার কে দান করবে 1100 টাকা আগামী বছরের জন্য? বলে হুজুর আমি দান করবো 1100 টাকা। এক নাম্বার কে দিবে 1100? এ কেন নাজির পাগলের বাড়ি গো, তুমি সিটান তো এ নাজির পাগল দান করতে 1100 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে। ও সাহারি ভাইয়ের বউ বলে শুনছে না, উনি 2000 টাকা দান করছে, আবার শুনেন গো সাহারি ভাইয়ের বউ দান করছে 2000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আমার সাহারি ভাই সাহারি ভাইয়ের স্ত্রী দান করে দিয়েছেন 2000 টাকা, আল্লাহ আমার বোনের দানটা কবুল মঞ্জুর করো। নাফির ভাই দান করছে 1100 টাকা গাউসে পাকের মোহাব্বতে। গাউসে পাকের মোহাব্বতে 11 জন 12 জন চাই, 1100 করে দান করবো। 2 নাম্বার কে দান করবে 1100 টাকা? আমার নাম নুরুল হক সাহেব, উনি দান করে দিয়েছেন 1100 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। এরপরে কে দিবে 3 নাম্বার 1100 টাকা? 3 নাম্বার আমরা তাবারক নিয়ে আসি বুঝছি। মাহফিল কমিটি যারা আছে তারা মনে এমনি এমনি লেখা না, তারা আলাদা আলাদা দিয়ে আমরা এদিকের মতো কালেকশন না, কিন্তু আমরা এদিকে তো নগদ নগদ লাগিয়ে দেবে, আগামী বছর লেগে তুলবো দিব। বিল্লালের জন্য তো আছে, আগামী বছরের জন্য দান করছে 2000 টাকা, আল্লাহ বিল্লালের দোয়াটা কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, যে আশা করে দান করছে আশা পূরণ করো, আল্লাহুম্মা আমিন। নাম কি? আলম ভাই। আলম ভাই দান করলো 2000 টাকা, আল্লাহ আমার আলম ভাইয়ের দানটা কবুল ও মঞ্জুর করে নাও, বংশের কবর আযাব মাফ করে দাও। আলম ভাই যে আশা করে দান করছে মনের নেক নেক আশাগুলো পূরণ করো। এরপরে কে দান করবে 2000 1000 করে? একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। নাম কি তা? হ্যাঁ, শাহরিয়ার পারভেজ, কাসেম মাস্টার সাহেবের ছেলে শাহরিয়ার পারভেজ দান করে দিয়েছেন 4000 টাকা। আল্লাহ মাস্টার সাহেবের ছেলেকে কবুল ও মঞ্জুর করে নাও, বংশের কবর আযাব মাফ করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। এরপরে আছে, হ্যাঁ লোক আছে। বাসির মিয়া এবং সাবির মিয়া দান করছে 2000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বাসির মিয়া এবং সাবির মিয়ারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দাদের উদ্দেশ্য করে তোমার নবীর মাহফিলে করে 2000 টাকা ক্ষমা, আল্লাহ তুমি তাদের বংশের কবর আযাব কইরো ক্ষমা, মনের আশা পূরণ করো, আল্লাহ তাদের কামাই দিয়ে হায়াতে বরকত দান করো। এরপরে কে দান করবে আছেন নাকি? সতী বেগম নগদ দান করছে 500 টাকা, আম্মা আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ সতী বেগম রে কবুল ও মঞ্জুর করে নাও, বংশের কবর আযাব মাফ করো, কামাইদের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো। আপনার কাতারটা একটু সোজা করে একটু বসেন তো, আমার ওখানে নিয়ে আসুন, একটু দিয়ে রাখ। আপনার যারা পাঞ্জাবি ওয়ালা আছেন আপনার একটু কাতারে কাতারে আছেন কেন? এটা আমি কি করে একটু মনোযোগ দিয়ে শোনো। আপনাদের এখানে বসছেন 10 টাকা 20 টাকা 5 টাকা একবার 10-20 টাকা করে যে যা দিবেন, আপনাদের কাছে পাঞ্জাবিওয়ালা ওনারা যাবে, আপনার কিছু কিছু করে দিয়ে দেবেন।
একটু কষ্ট করে আপনারা একটু ঢুকেন, একটা রুমাল নিয়ে ঢুকেন। ইদ্রিস মিয়া, জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া, ছেলের নাম জাকির হোসেন, দান করে দিয়েছেন। আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই দিতে বরকত দাও। আল্লাহ ইদ্রিস মিয়া জাকির হোসেনকে কবুল মঞ্জুর করে নাও। কবির হোসেন দান করতে 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। কবির হোসেনের দানের হাদিয়া সোনার বক্তা মদিনা পৌঁছে দাও। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করছে আশা পূরণ করো। আপনার নামের না কেন 10, 5 টাকা, 20 টাকা, 50, 100 যে যা পারেন কিছু কিছু দিয়ে হইলো এই নেক কাজে সহযোগিতা করেন। 1 টাকা হইলো দান করবেন, 1 টাকা। কারণ সাখিউ হাবিবুল্লাহ, দানকারীরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য যে যা পারেন কিছু কিছু দান করেন। তাড়াতাড়ি একটু নামেন, তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেলে একটা 2টা রুমাল লয়েছ। মহিলা প্যান্ডেলে শফিক মিয়ার মেয়ে আগামী বছর দান করবে 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শফিক মিয়ার মেয়ের তুমি কবুল মঞ্জুর করে নাও, তার বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও। এরপরে কি আছে? না না, এডি লাও, এডি গেল, ওই গেল। মহিলা প্যান্ডেলে এরপরে 2টা পাঠিয়ে দিই, গেছে? তারপরে আরো নামে একটা 2 জন কে হবে? সবাই পাওয়ারে হাত দেন, দিয়ে বার করে সবাই দিয়ে যা পারেন একটু কিছু কিছু করে। যারা সামর্থ্যে কুলায় 10, 20 টাকা, 50, 100 টাকা, 1 টাকা পেলে 1 টাকা দিবেন। কারণ রাসূলের কথা সাখিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে নমল লই যাচ্ছে দিব। আরে আপনি আটাতে দাঁড়ান নমল গেছে তো একজন রাজা করে 2 লাইন একবারে দাও, 2 লাইন একবারে দাও। অন্য কোন লোকের দিয়ে আই দেখেন না, সুন্দরলা কইছে যে সুন্দরলা কইছে পাকনামি করে আমকালা নামে না। এটা কেডা এটা? ফাসাদা 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 এ ধরে 10 লাইনে দাও। ফাসে এই বেকা এরা কি ব্যাক কর ইডি কি পুরো ব্যাক কর। এই যে দিছে এ দে আতাতে আহার রাখো না, আতাতে লইলাই তুমি না পুরো ব্যাক করে দি। এ ফাসাদা না, তারা এনে দাঁড়ায় থাকবে সব রেস্টুরেন্ট পাঞ্জাবি গায়ে দিয়ে ফুতুলের মতো দাঁড়ায় বসে কি করেন। তো এই কাজ না করলে না রূপমের বউ আগামী বছর দান করবে 2000 টাকা। আল্লাহ আমার মা জননী যে আশা করে দান করেছে আশা পূরণ করেন, বংশের কবর আযাব মাফ করেন, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করেন। এরপরে কেউ যদি বড় অঙ্কের লেখায় 2000, 1000 এগুলো একটু কষ্ট করে বইলা দিবে, বইলা দিলে নাম ঘোষণা দিয়ে দেওয়া হবে। তাড়াতাড়ি যাও না, ওখানে 8টা কালেকশন করে গেছে, এদিক থেকে গেছে। মহিলা প্যান্ডেলের রুমাল গুলো নিয়ে আসেন। আড়াইশো। ও মহিলা প্যান্ডেল গুলি বলেছে একটু সুযোগ আছে তো। কালেকশন শেষ, জিকির করতে করতে সিরিয়াল সোজা করবে। লাইনের বাইরে যাতে কেউ না থাকে, সবাই লাইনে প্রবেশ করতে হবে। আপনার কষ্ট করে যারা দাঁড়িয়ে আছেন আপনার একটু সিরিয়াল বদ্ধ করে বসতে হবে। আর আগে কাতার লাগা যাবে না, যেখানে আছে সেখানে থাক, কাতার সোজা রাখেন, শুধু কাতারটা সোজা রাখেন। চালু হয়েছে মজিবুর মিয়া ছেলে পূর্বপাড়ার ইমন মিয়া দান করবে 1000 টাকা। আল্লাহ ওনার দানও যেন কবুল মঞ্জুর করে, বংশের কবর আযাব মাফ করে দেয়। আল্লাহ প্রত্যেকের দান কবুল করুন। সবাই চক্ষু বন্ধ করে জবান খুলে আল্লাহ তাআলার রাসূল জাতের জিকির করবেন। আপনাদের কাটারটাকে সোজা করবেন। জিকির শেষ, সূরা ফাতিহা সূরা ইখলাস করে আমরা মুনাজাত করে দিব। একটু জবান খুলে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
পাগল মোহন এবারও বাবলি না রে তোর হইব নিব রহমান মারহাবা আল্লাহ 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 পাগল মোহন এবারও বাবলি না রে তোর হইব নিব রহমান মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সন্ধ্যার সাথে পাবি না এক পাগল মোহন এবারও বাবলি না রে তোর হইব রইব রহমান মারহাবা আল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আন্ধার ঘরে কেউ তো যাবে না মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরের সন্ধ্যার সাথে নবী নুরি পাগল মোহন একবার পাগলেই না রে তোর হইব নিব রহমান মারহাবা আল্লাহ 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 বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আন্ধার ঘরে কেউ তো যাবে না মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরের সন্ধ্যার সাথে নবী নুরি পাগল মোহন এবারও বাবলি না রে তোর হইব নিব রহমান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় পাগল মুর্শিদ তোমার যদি লইয়া মারহাবা আল্লাহ 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 দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় পাগল মুর্শিদ তোমার যদি লইয়া মারহাবা আল্লাহ 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 মদিনা কাল রোজার মাঝে শুইয়া আছে দয়াল নবী পাক মাটি মারহাবা আল্লাহ 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 দিদার দিয়া কন্ন করো জানাও অবসান না দেখিলে বাঁচে না রে মারহাবা আল্লাহ 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 আমি তোরে বাঁচাইব আমি তোরে যাইতে দিব দয়াল বান্দা মুর্শিদ রে আল্লাহ আকবার বাঁচাইব মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল বান্দা তাইবিয়ে আল্লাহ আকবার বাঁচাইব মারহাবা আল্লাহ 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 কইলা কইব আরে কাউরে না শুনতে দিব দয়াল বান্দা মুর্শিদ রে পাইলে একবার কইলা কইব মারহাবা আল্লাহ 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 রাঙ্গা চরণ পয়সা দিব আরে কাউরে না শুনতে দিব রাঙ্গা চরণ পয়সা দিব আরে কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে বাংলার কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
من الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له صلى الله عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله صلى الله عليك يا شفيع صلى الله عليه لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا تقنطوا من رحمة الله إن الله يغفر من المغفرة قبل الشرك এই ভলান্টিয়ার ভাইদেরকে বলছি দোয়া হবে একদম চুপ সবাই দোয়ার একদম লাস্ট পর্যায়ে তাবারুকটা দিবা কেউ যেতে না ওঠে দোয়ার লাস্ট পর্যায়ে তাবারুক শুরু থেকে দিই পরে শেষ করতে পারছি না উঠতো না সময় লাগবে দিও আর কোনো কথা আছে আপনার কোনো কথা নেই বল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই ইব্রাহিমপুর দক্ষিণ পাড়া সুফিয়াবাদ সুন্নি যুব সংঘের উদ্যোগে এই এলাকার এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া 25তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের মাহফিলে ওলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা মাপ পাওয়ার আশায় আজকের মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হাইরে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করার জন্য আব্বাদার নিজের রক্তরে পানি বানাইছি এমন আব্বাদাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও অনেকে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের রীতি আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও গো আল্লাহ বিশেষ করে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমি ওলা নসিব করে দাও আম্মা আব্বা অসুস্থ থাকলে শেফা দেলা কামেলা নসিব করে দাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া আগামী বছরের জন্য যারা যারা দান করবে নিয়ত করেছে প্রত্যেকের দানগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাদ্য তুমি কবুল মঞ্জুর করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ তাদেরকে তুমি মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না এই মাহফিলের পুরুষ শ্রোতারা পর্দার অন্তরালে অনেক মা বোনেরাও দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো মাহমুদ এই মাহফিল 25তম মাহফিল কিয়ামত পর্যন্ত
তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।